এবার আল্লাহর ওলিকে ডাক দে বলো, ও আল্লাহর ওলি, জানেননি এই কবরের মধ্যে 500 বছর পর্যন্ত যদি কোরআনের তেলাওয়াত আমি করি, আপনি দুনিয়ার জমিনের হায়াত পেয়েছেন, একটা সেকেন্ডের যে হায়াত আছে, একটা সেকেন্ডের মধ্যে যদি আপনি পড়েন একবার সুবহানাল্লাহ, একটা বার সুবহানাল্লাহ বলার বিনিময় আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা আছে, শত ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয়। আরো আল্লাহর ওলি, আমি বান্দা এই কবরের মধ্যে বৈশা বৈশা যতদিন পর্যন্ত কোরআনের তেলাওয়াত করি না কেন, আমার আল্লাহ একটা সামান্য দুলাকনির সমপরিমাণ সওয়াব আমাকে দিবে না। তার মানে ও মুসলমান বাবা, কেউ যদি দুনিয়ার হায়াতের মধ্যে একটা নেক আমল করে, আমার আল্লাহ তাআলা ওই নেকটাকে বাড়াইতে বাড়াইতে এমন বেশি পরিমাণ দিয়ে দেয়, কল্পনার বাহিরে চলে যায়। এর জন্য আল্লাহর ওলিকে ডাক দেব, আল্লাহর ওলি, আমি হাফেজে কোরআন ছিলাম, দুনিয়ার জমিনে যে কোরআনের তেলাওয়াত করেছি, কোরআনের আমল করেছি, নামাজের মধ্যে কোরআন পড়েছি, এই কোরআনের মজাটা আমি বলতে পারি না। যার কারণে কবরের মধ্যে আসার পর আমি আল্লাহ তাআলাকে ডাক দেব, বললাম, ও দয়ার মালিক আল্লাহ, কোরআনের মজা তো আমি আর নিতে পারতেছি না, ও আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, কবরের মধ্যে শুয়া শুয়াও যেন বৈশা আমি কোরআন তেলাওয়াত করতে পারি। যদিও কোরআনের মজায় আমি কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করি, ও আল্লাহর ওলি, আমার একটা কিঞ্চিত পরিমাণ সওয়াব হয় না। আর আপনি যদি দুনিয়ার জমিনের হায়াত পাওয়ার পর এই হায়াতি জিন্দেগির মধ্যে কোরআন নামক তেলাওয়াত যদি করেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 10টা করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মধ্যখানে নেকি দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। হে মুসলমান বাবা, এর জন্য হায়াতের বড় দাম। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলার নাফরমানি করো, অথচ তোমরা ছিলা মৃত। মায়ের গর্ভের মধ্যে এই তুমি যে প্রথমে যখন তুমি মায়ের গর্ভে আসো, প্রথমেই তোমরা কিন্তু নড়াচড়া করতে পারো নাই। আমি আল্লাহ যখন ফেরেশতাদের মাধ্যমে তোমাদের রূহ দিয়ে দিলাম, তখন তুমি মায়ের গর্ভের মধ্যে হাতটা নাড়াইতে পারো, ঠিক কিনা? কে বলে? এর আগে কি নাড়াইতে পারে? এর জন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা তো ছিলা মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো শক্তি ছিল না, তোমাদের কোনো দেখার মতো কোনো বল শক্তি ছিল না, চোখ ছিল না, পা ছিল না, সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ থেকে সকল ধরনের নিয়ামত দিয়েছি আমি আল্লাহ। তারপরও আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো? এ বান্দা, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, এ বান্দা, দুনিয়ার চাকচিক্যতায় পড়ে তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও, তাহলেও বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে দুনিয়া থেকে ছিনায় নিব। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু দিয়ে তোমাদের রূহটাকে ছিনায় নিয়া আমি আল্লাহর কাছে আবার তোমাদেরকে ডেকে নিয়ে আসবো। ওই দুনিয়ার হায়াত পাওয়ার পর, এ বান্দা, দুনিয়ার হায়াত পাওয়ার পর যদি দুনিয়ার মায়ায় পড়িয়া, সন্তানের মায়ায় পড়িয়া, আত্মীয় স্বজনের মায়ায় পড়িয়া, ধন সম্পদের মায়ায় পড়িয়া আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও, আমি আল্লাহর ভালোবাসা ছাড়িয়া দুনিয়ার ভালোবাসায় যদি তুমি মগ্ন হয়ে যাও, এরে বান্দা শুনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়ার হায়াত থেকে আবার ছিনায় নিব মনে করিও না। এই দুনিয়ার জমিনে তুমি একবার গেছো, এই দুনিয়ার জমিনে সারা জিন্দেগি ভর থাকবা না। না, এই দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুযোগ দিলাম, 60-70 বছরের হায়াত দিলাম। অনেক বান্দা তো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েই মারা যায়। আমি আল্লাহ দয়া মায়া করিয়া তোমাকে 60-70-80 বছরের হায়াত দিলাম। এই হায়াতটা গনিমত মনে করিয়া বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা, কারণ আমি আল্লাহ তোমাকে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। বান্দা দুনিয়া যাওয়ার পর দুনিয়ার মায়ায় পড়িয়া যদি আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও, এ বান্দা মনে করিও না দুনিয়ার জমিনে সারা জীবন থাকবা, সন্তানের মায়ায় পড়িয়া মনে করিও না সারা জীবন থাকবা, আমি আল্লাহর নাফরমানি করিয়া মনে করিও না সারা জীবন থাকবা, এবার দন্দলতের মায়ায় পড়িয়া মনে করিও না দুনিয়ার জমিনে সারা জীবন থাকবা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা বাণী শোনায়া দেই, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আমি আল্লাহ হায়াত দিয়েছি, শক্তি দিয়েছি, আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে মৃত্যু দিয়ে দিব। সুম্মা ইউমীতুকুম, মৃত্যু হয়ে যাবে, তোমার হঠাৎ করে মৃত্যুর পরোয়ানা চলে আসবে। যুবক জানে না কখন তার মৃত্যু হবে, বৃদ্ধ জানে না তার কখন মৃত্যু, বৃদ্ধা জানে না তার মৃত্যু কখন হবে। অনেক সন্তান চোখের পানি ফালায় মাঝে মধ্যেই কান্না করে আর ডাক দিয়ে বললেন, হুজুর আমার বাবা সেদিনই তো মারা গেছে। অনেকেই ডাক দিয়ে বললে আমার শাশুড়ি নাই, আমার শ্বশুরটা কতই না ভালো মানুষ ছিল, দিন মারা গেল। অনেকে ডাক দিয়ে বললে আমার ভাই নাই, ভাইটার বয়স আমার চাইতে আরো 10 বছরের ছোট হবে। অনেকে বলে 3 বছরের ছোট ভাইটাই মারা গেছে হুজুর, আমার বংশের মধ্যে আমরা 5 ভাইয়ের মধ্যে 3 ভাই মারা গেছে, আমরা 2 জন আছি। অনেকে চোখের পানি ফালায়া ভাইয়ের মায়ায় চোখের পানি ফালায়া কান্না করে চিন্তা করে, হাইরে আমরা বৃদ্ধ হয়ে গেছি তারপরেও জীবিত আছি, আমার তরতাজা যুবক ভাইটা মারা গেছে। আরে মুসলমান বাবা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, সুম্মা ইউমীতুকুম, বান্দা তোমার মৃত্যু কখন আসবে তুমি নিজেও জানো না, হঠাৎ করে তোমার মৃত্যুর পরোয়ানা চলে আসবে। তুমি বান্দা দুনিয়ার লোভী হয়ে যাও না, দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও না। ও যুবক, ও বৃদ্ধ বাবা, সকলের মধ্যে এই চিন্তা থাকতে হবে, হাইরে আমার মৃত্যু কখন জানি এসে যায়, আমার মালিক আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আল্লাহ বলেন, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তাআলা মৃত্যু দেওয়ার পর আবার তোমাদেরকে কবরের মধ্যে আবার পুনরায় জীবিত করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, কবরের মধ্যে আবার তোমাকে জীবিত করা হবে। এ মুসলমান বাবা, কবরের মধ্যে জীবিত করার পর কবরের মধ্যে প্রশ্ন হবে আপনারা আমার সকলের জন্য তিনটা প্রশ্নের মধ্যে যে প্রশ্নটা সবচাইতে বেশি পাওয়ারফুল শক্তিশালী হবে, আল্লাহ তাআলার বান্দা কিছু উলামায়ে কেরামরা ডাক দিয়ে বলেন, মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে বলেন, কবরের মধ্যে সবচাইতে কঠিন একটা প্রশ্ন হবে, এর বান্দা বলো তো সব কিছুর সমষ্টিগত একটা প্রশ্নের উত্তর দাও, তুমি আল্লাহর নবীর কেমন উম্মত ছিলা, নবীর পরিপূর্ণ সুন্নত অনুযায়ী দুনিয়ার জমিনে চলছো কিনা, আমার নবী যেভাবে হাঁটছেন তুমি সেইভাবে হাঁটছো কিনা, তুমি আমার নবী যেইভাবে কথা বলেছে তুমি কথা বলেছো কিনা, আমার নবী যে সুন্নত তরিকায় চলেছে সেই রকম ভাবে তুমি চলেছো কিনা, তুমি নবীর অনুকরণ করেছো কিনা, আজকে জবাব দাও। কবরের মধ্যে সর্বপ্রথম যে প্রশ্নের পাওয়ারফুল প্রশ্ন হবে, আপনার 3টা প্রশ্নের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে এটা। যদি কোনো বান্দা এটা বলতে পারে, আল্লাহ আমি নবীর খাস আশিক ছিলাম, আমি নবীর খাস উম্মত ছিলাম, যদি এই প্রশ্নের উত্তর সুন্দরভাবে মিলে যায়, তার শরীরের মধ্যে যদি লেবাসের মধ্যে সুন্নত তরিকায় এসে যায়, তার চেহারার মধ্যে সুন্নত তরিকা এসে যায়, তার জিন্দেগির মধ্যে, তার হায়াতি জিন্দেগির মধ্যে সুন্নত তরিকা এসে যায়, কোন মুফাসসির ডাক দিয়ে বলেন, ওই বান্দার বাকি 2টা প্রশ্ন সব কিছু অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। একটা কঠিন প্রশ্ন, এ মুসলমান বাবা, প্রশ্ন হলো আল্লাহর নবীর সুন্নত, নবী আমার দিনের জন্য কত কষ্ট করিয়া ইসলামকে প্রচার করার জন্য আপনার আর আমার জন্য কতই কষ্ট করলেন। আল্লাহর পয়গম্বর মৃত্যুর সময় তারপরে ডাক দিয়ে বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। আমি নবী যেখানে থাকবো না, আমি নবী না থাকলে কি হবে, আমি নবীর সুন্নত তোমাদের মধ্যে রেখে গেলাম, আমি নবী যেইভাবে চলেছি সেইভাবে যদি তোমরাও চলতে পারো, আমি নবীর অনুকরণ করতে পারো, ও উম্মতেরা সাহাবায়ে কেরাম যেইভাবে দামি হয়েছে তুমিও সেই রকম ভাবে দামি হইয়া আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাইবা। এজন্য মুসলমান বাবাজিরা, আমরা যারা আছি
কথা বলতে গেলে অনেক লম্বা টাইম চলে যাবে। কথা হচ্ছে যেহেতু সময় অতি অল্প, তা আপনাদের কাছে একটা জিনিস না বললেই নয় যে আল্লাহ তাআলা হায়াত দিয়েছে আমাদেরকে, আবার হায়াতকে ছিনায় নিবেন, মৃত্যু দিয়ে দিবেন। আপনার হায়াতি জিন্দেগির সময়টা আপনি 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর যৌবন বয়সটা যে পেয়েছিলেন, কোন কাজে ব্যয় করেছেন, ওই কাজের উপরে ডিপেন্ড করেই আপনি কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারবেন, অন্যথায় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। এর জন্য বেশি বেশি আল্লাহ রসুলের উপরে দরুদ পড়া, বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করা। ও দয়ার মালিক আল্লাহ, ওই কবরের তো হিসাবটা দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, কবরের উত্তর দেওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই। ও আল্লাহ, দয়া করে তুমি আমার জন্য সহজ করে দিও। নবীর ওসিলাই, দরুদের বরকতে, দরুদের ওসিলাই আল্লাহ আমাকে নবীর খাস উম্মত হিসেবে কবরে নিয়া বিনা হিসেবে জান্নাত দিয়ে দিও। সুবহানাল্লাহ। এমন নিয়ত করতে হবে। হাঁটতেছেন, অনর্থক কথা না বলে আপনি আল্লাহ রসুলের উপরে দরুদ পড়ে ফেলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দৈনন্দিন যদি কোনো বান্দা 1000 বার করে দরুদ শরীফ পড়ে, কতবার করে বলেন? সবাই বলেন কতবার? দৈনন্দিন কোন বান্দা যদি 1000 বার করে দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দাটা দৈনন্দিন 1000 বার করে আমি নবীর উপরে দরুদ পড়বে, আমি আল্লাহ রাসূল জানায় দিলাম আমার ওই উম্মতের মৃত্যুর কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। ওই মৃত্যুর সময় ভয়ানক অবস্থাতে তার ঈমান, শয়তানে তাকে ধোঁকা দিয়ে ঈমান হারা বানায়া মৃত্যু দিতে পারবে না। আমি রসুলের উপরে দরুদ পড়ার কারণে তার মৃত্যুর সময়, সাকরাতের সময়, কঠিন ভয়ঙ্কর অবস্থাতেও আমি আল্লাহ রসুলের উপরে দরুদ পড়ার কারণে তার ওই সময় শয়তান তার কাছেও ঘেঁষতেও পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেন যে বান্দাটা দৈনন্দিন 1000 বার করে দরুদ শরীফ পড়বে, ওই বান্দাটা মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহ রসুলের সুপারিশে জান্নাত পেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখেই বুঝে ফেলবে এটা নবীর আশিক। সুবহানাল্লাহ। বুঝেই ফেলবে যে এটা নবীর আশিক। এর জন্য মুসলমান বাবাজিরা, আমরা যারা এখানে আছি, কাজকর্মের ঝামেলা পুরুষ মানুষ বলতেই আছে, তো আমরা যে কোনো কাজ করি না কেন, এই কাজের মধ্যেও ফাঁকে 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 সময় পাইলেই আর হাত দিয়ে কাজ করবেন, জবান দিয়ে চলবে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন। কথা বলতে গেলে অনেক হয়ে যায়। আপনারা যে কাজ করেন, এক